কৃষ্ণদা, এই যে নির্দিষ্ট যে অঙ্ক 1.95 লক্ষ কোটি, এর কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে পারেনি রাজ্য সরকার। 3টি দপ্তরে 1.47 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া। তাহলে এই যে অঙ্কগুলো, আমি শুধু অঙ্কে আসছি, রাজনৈতিক উদ্দেশ্য কি না হয় সে তো বিতর্ক চলবে, শাস্তি হবে কি হবে না, এই অঙ্কগুলো কি কোথাও মনে হচ্ছে আপনার যে এগুলো মিথ্যে মন গড়া? আমি তো সুমনদা বললেন বিনোদ রায়ের কথা, বিনোদ রায়ের সময় এক একটা দফতরে 2 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি, 10 লক্ষ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তো এই ক্যাগের মারফত জানতে পেরেছিল দেশের মানুষ। পরে কি হলো, একটারও প্রমাণ পাওয়া গেল না। আজকে যেটা প্রণয়বাবু বলার চেষ্টা করলেন, উনি অনেক কিছু বললেন কিন্তু নিজেদের যে ডিলেমাটা প্রকাশ করে দিলেন। আজকে মোদির বিরুদ্ধে যারা, আমরা জানি মোদির সাথে নীতিন গাডকারির সম্পর্ক কতটা মধুর বা মধুর নয় সেটা আমরা সকলে জানি। টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপির পার্টি অফিসের যা কানাঘুষো শোনা যায় আমরা জানি নীতিন গাডকারি আর নরেন্দ্র মোদির সম্পর্ক। তো নীতিন গাডকারির ক্যাগ রিপোর্টটা বেরোয়, আবার গুজরাট ঊর্জা বিকাশ নিগম লিমিটেড 3 বছর ধরে আদানিকে 3,900 কোটি টাকা উদ্বৃত্ত দিয়ে দেয়, সেটা ক্যাগ রিপোর্টে ধরা পড়ে না। সেটা তখন ধরা পড়ে যখন গুজরাটের পাওয়ার ডিপার্টমেন্ট তারা আদানি থেকেই 3,900 কোটি টাকা ফেরত চায়। তো সুতরাং এইগুলো পলিটিক্স অফ কনভিনিয়েন্সের, মোদির বিরুদ্ধে যে দল বা তার দলের বিরুদ্ধে মোদির বিরাগ ভোজন যারা, তাদের বিরুদ্ধে এসব মিড ডে মিলের টাকা দেওয়া যায়। আমি তো বললাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মিড ডে মিলের টাকা দেওয়া যায়। রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার ফান্ড অন্য মিনিস্ট্রিতে ডাইভার্ট করে মিড ডে মিল ফান্ডের টাকা দেওয়া যায়, এটাই হচ্ছে দুর্নীতি। ঠিক আছে, আমাদের সঙ্গে কংগ্রেসের অশোক ভট্টাচার্য চলে এসেছেন। অশোকদা, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, এই ক্যাগ রিপোর্ট আপনাদের সরকারের আমলে যখন কেন্দ্রের ক্ষমতায় ছিল তখন এই ক্যাগ রিপোর্ট নিয়ে বিস্তর হইচই আপনাদের ফেস করতে হয়েছে। সেই ক্যাগ রিপোর্ট আবার এই সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ আনছেন, প্রায় 2 লক্ষ কোটি টাকার অভিযোগ। কোনো দল নয়, কোনো দলীয় কর্মী নয়, একেবারে সরাসরি সরকারের বিরুদ্ধে, এবং তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তর সেখানেও গাফিলতির এরকম একটা গরমির সামনে আনছে, অভিযোগ করছে বিজেপি। আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে এই রাজ্যের চুরি, জোচ্চুরি, দুর্নীতি এ নিয়ে আমরা বরাবর সরব হয়েছি, এর মধ্যে নতুন কোনো কিছু ব্যাপার নয়। কেন্দ্রীয় প্রকল্পের টাকা কিভাবে খরচা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিকঠাক এসছে কি না এসছে, আমরা বারবার করে বলেছি রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা রাজ্য সরকারকে বলেছি সত্যি যদি কেন্দ্রীয় বরাদ্দ কোথাও ঘাটতি থেকে থাকে চলুন আমরা আপনার নেতৃত্বে একসাথে যাব, আমরা গিয়ে দাবি জানাবো। এই রাজ্যের সরকার, তাদের প্রধান মাননীয়া এতে কর্ণপাত করেননি। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথার জায়গাটা হচ্ছে যে দুর্নীতি যে হয়েছে এটা সত্যি কি নতুন কোনো কিছু ব্যাপার? এর আগে আমরা দেখেছি 100 দিনের কাজের জন্য 4-4টে জেলাকে এই রাজ্যে পেনাল্টি দিতে হয়েছে, সে পেনাল্টির টাকা গোনাগুনতি দিতে হয়েছে। কিন্তু আলোচনাটা এখানেও নয়। অশ্বত্থমা হত ইতিকুঞ্জরটা আসতে বললে চলবে না, ইতিকুঞ্জরটাও খুব স্পষ্টভাবে বলতে হবে, নাহলে সত্যের অপলাপ করা হবে। সেটা হচ্ছে 1 নম্বর এই জায়গাটাতে, যে এখানে 100 দিনের কাজ কিংবা এখানে আবাস প্রকল্পের দুর্নীতি নিয়ে আমি লড়াই করার কথা বলবো, লড়াইয়ের কথা সোচ্চারে স্টুডিওতে এসে চিৎকার করব, আর কেন্দ্রীয় সরকারের টিম এসে এ রাজ্যের সরকারকে সার্টিফিকেট দিয়ে যাবে, এই দ্বিচারিতা বিজেপি একেবারে করে যাচ্ছে। এটা কিন্তু নতুন কোনো কিছু নয়, খুব স্বাভাবিক কথা, আমরা দেখেছি। এবার ক্যাগ রিপোর্ট নিয়ে আপনি যে কথাটা বলছেন, দেখুন, ক্যাগের প্রাক্তন অধিকর্তা বিনোদ রায়, তার একটা বই, সে বইয়ে তিনি ডক্টর মনমোহন সিংকে আক্রমণ করেছিলেন। আমাদের নেতা মহারাষ্ট্রের সঞ্জয় নিরুপম, তিনি এই নিয়ে কেস করলেন। তারপরে বিনোদ রায় কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন মানহানি মামলাতে, যে শুধুমাত্র ডক্টর মনমোহন সিংকে মেলাইন করার জন্য এবং তার বই বিক্রিটাকে বাড়ানোর জন্য তিনি মনমোহন সিংকে ক্যাগ রিপোর্টে অভিযুক্ত করেছিলেন, ক্যাগ রিপোর্টে নাম জড়িয়েছিলেন। সুতরাং বিজেপি, বইটা তো রিপোর্টের পরে, হ্যাঁ রিপোর্টের পরে, কিন্তু আমি বলছি পার্টিকুলার ডক্টর মনমোহন সিং এর কথা, মানে আমি ক্যাগ রিপোর্ট বের করব, ভবিষ্যতে আমার বই বের হবে, আমি বলছি মনমোহন সিং এর কথাটা, ব্যক্তি মনমোহন সিংকে যেভাবে কালিমালিপ্ত করেছিলেন বিনোদ রায়, এটাও ইতিহাস, এই ইতিহাসটাও ভুলে গেলে চলবে না। আমার নির্দিষ্ট প্রশ্ন, এই যে ক্যাগ রিপোর্ট, এটাকে আপনি মান্যতা দিচ্ছেন কি দিচ্ছেন না প্রাথমিকভাবে?
হ্যাঁ কি না? দেখুন, আমি আবার বলছি, ক্যাগ রিপোর্টকে মান্যতা অমান্যতার প্রশ্ন থেকেও বড় কথা, এ রাজ্যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কালোবাজারি হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, এটার মধ্যে নতুন কোনো কিছু নেই। এ কথা আমরা গতকালও বলেছি, আজও বলছি, আগামীকালও বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।